এবারে চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেটের এক বছরের জন্য বোলিং নিষেধাজ্ঞায় অলরাউন্ডার সাকিব গুঞ্জন সত্যি হলো। দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছে সাকিব আল হাসান। এজন্য আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য বোলিং নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তিনি। ইংল্যান্ডের প্রথম পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সাকিব আল হাসান ভারতের চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয় পরীক্ষাতেও সফল হতে পারেনি। শেষমেশ তাহলে কপাল পুড়ল সাকিবের। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট করা হয়েছিল। এরপর 2 মাস পর জানা যায় সাকিব লাভবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে প্রথম পরীক্ষা অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেনি। গত 21 ডিসেম্বর চেন্নাই দ্বিতীয় পরীক্ষায় অংশ নিয়েছিলেন সাকিব। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবের এই পরীক্ষার ফলের উপর নির্ভরশীল ছিল, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে। কারণ 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে, তবে তাকে ব্যাটার হিসেবে খেলার সুযোগ দেওয়া হবে। ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস গত বুধবার বলেছেন, ফল 5 জানুয়ারিতে আসার কথা ছিল, তবে নতুন বছর এ বড়দিনের ছুটি কাটাতে কিছুটা দেরি হয়ে গেছে। বর্তমানে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল তামিম ইকবালের, যা নিয়ে সিলেটের নির্বাচকদের সাথে বৈঠকও করেছিলেন তিনি। বিসিবির কাছে সময় নিয়েছিলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু সেসব দিয়ে জানিয়ে দিলেন আর ফিরছেন না তিনি। এক ফেসবুক পোস্টের মাধ্যমে ক্রিকেট থেকে বিদায়ের কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান এবং 17 বছর আগে 2007 সালের 9 ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অভিষেক হয় এই তামিম ইকবালের। শেষ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 2013 সালের সেপ্টেম্বরে। বাংলাদেশের জার্সিতে 70 টেস্ট, 243 ওয়ানডে ও 78 টি-20 খেলেছেন তামিম ইকবাল। দীর্ঘ এই ক্যারিয়ারে দেশের অনেকগুলো রেকর্ড করেছেন দেশসেরা এই ব্যাটসম্যান। বাংলাদেশের জার্সিতে 243 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে 14টি সেঞ্চুরি, 56টি হাফ সেঞ্চুরি সহ 36.65 করে 8,357 রান করেছেন তামিম। তিনি বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যার নামের পাশে 8,000-এর বেশি ওয়ানডে রান রয়েছে। রানের মতো সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের মধ্যে সবার উপরে তামিম। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও তামিমের। সর্বোচ্চ মাহমুদুল্লাহর 107টি, ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানও তামিমের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 87 টি-20 খেলে 2,853 রান করেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরি রেকর্ড তামিমের। 2008 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে 19 বছরে 2 দিনে সেঞ্চুরি করেন তিনি। বাংলাদেশের হয়ে তামিম সর্বশেষ টেস্ট খেলেছেন 2023 সালের এপ্রিলে। এই ফরম্যাটে 70টি ম্যাচ খেলে 143 ইনিংসে 10টি সেঞ্চুরি ও 31টি হাফ সেঞ্চুরি সহ 38.89 গড়ে 5,143 রান করেছেন, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সেঞ্চুরিতে বাংলাদেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন তিনি। হাফ সেঞ্চুরিতে সাকিব আল হাসানের সঙ্গে যৌথ শীর্ষে 41। টেস্টে ইমরুল কায়েসের সঙ্গে 312 রানে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েন তামিম, যা এখনও বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটিতে রেকর্ড। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংস এসেছিল এই জুটি। টানা 3 টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যানও তিনি। 2014-15 মৌসুমে জিম্বাবুয়ে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড করেন তামিম। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। 2022 সালের জুলাই অবসরের আগে 78 টি-20তে একটি সেঞ্চুরি ও 60টি হাফ সেঞ্চুরি সহ 24.65 করে তামিমের রান 1,758 রান, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ টি-20 খেলেন 2020 সালের মার্চে। বাংলাদেশের প্রথম একমাত্র ব্যাটার যার নামের পাশে 3 ফরম্যাটে সেঞ্চুরি আছে। 2016 টি-20 বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেন এবং কীর্তি করেন তামিম। 3 ফরম্যাটে তার সেঞ্চুরি 25। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ এটি 20 সেঞ্চুরি নেই কার। 2017 সালে নিউজিল্যান্ড সফরে দেশের হয়ে প্রথমবারের মতো অধিনায়কত্ব করেন তামিম। 2 বছর পর ওয়ানডেতে স্থায়ীভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ মেলে তার। এই ফরম্যাটে বাংলাদেশের সফলতম অধিনায়কও তিনি। এই অধীনে 37তম ম্যাচের মধ্যে তার দল 21 ম্যাচে জিতেছে, সাফল্য 60%। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।